আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১.২৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানা যায়। সবশেষ তথ্যানুযায়ী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,২৭৫.53 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ এখন ২৬,৩৯৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার। নেট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নেট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা। এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এবার লাভের আশা করছেন কৃষকেরা। নরসিংদীর বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। যদিও এবার বৃষ্টির কারণে সবজি চাষ করে অনেকটাই ক্ষতির মুখে পড়েন চাষিরা। তবে শীতের আগাম সবজি চাষে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি সহ প্রায় সব ধরনের সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা। শীতকালে সবজি আছে, কবি আছে, আলু আছে, টমেটো, এইগুলি শীতকালে আর কি। লাউ, মিষ্টি কুমড়া। এবার আগামও লাগাইছিলাম, এবার বৃষ্টির কারণে এবার অনেক বৃষ্টি, এবার নতুন বৃষ্টি কিন্তু বছরের মধ্যেই নাই। এবার লাউ গাছ লাগাইছি দুইবার একবার ঠিকছে টিয়ার হরাদা অনদ এইটা ভাঙছি, এইটা আমি উড়াইতেছি না। আমি এটার মধ্যে বাগুন করছি, বাগুন দেন গাছ জনি টুনি ডাঙরে উঠছে, বাগুন ধরবো এই টাইমে আমার বাগুন শেষ বৃষ্টি। এখন আমরা 20 ক্ষয় খরচ সরকার দিত, তাহলে আমরা একটু বাঁচতাম, আমার ক্ষমতা নাই। কৃষি বিভাগ জানিয়েছে লাভের বিষয়টি নির্ভর করবে মৌসুমী সবজির বাজার দরের উপর। পলিথিন শেড দিয়ে বীজতলা তৈরি করা হয়। এই বীজতলায় আমাদের প্রায় 20 হেক্টর জমিতে অলরেডি চারা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। এই বছরের জন্য আমরা কিন্তু আপনার প্রায় 4000-এর উপরের কৃষকদেরকে এবার সবজির প্রণোদনা দিয়ে থাকবো। চলতি মৌসুমে নরসিংদীর বিভিন্ন উপজেলায় 20,500 হেক্টর জমিতে মৌসুমী সবজির আবাদ হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে টানা 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরের পরিচালক জানান, দুর্গাপূজা উপলক্ষে 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত টানা 5 দিন বেনাপোল পেট্রোপোল বন্দর বন্ধ থাকবে। এরপর 3 অক্টোবর শুক্রবার সাধারণ ছুটি শেষে 4 অক্টোবর সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ফের চালু হবে। এ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। না হলে বাড়ি চলে যাবো। কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম। সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি এই সংস্থাটি। তহবিল সংকটে আগামী 30 সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা। এতে সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন। সাঁতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান। তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি সেফ লাইফগার্ডের অভিজ্ঞ ডুবুরিরা।
গত 12 বছরে সংস্থাটির কর্মীরা 807 জন পর্যটককে উদ্ধার করেছে, অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই সেবাটি চলমান। লাইফগার্ড সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু 68 জন পানিতে ডুবে মারা গেছে। তাহলে এই লাইফগার্ড সেবাটি যদি না থাকে, নিশ্চিত যে প্রাণহানির ঘটনা আরো বেশি ঘটবে। অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফগার্ড কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, হোটেল, রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা, এটি নিয়ে আমরা আসলে হোটেল মালিক সমিতি যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসবো। তবে হোটেল মালিক সমিতি তহবিল গঠনে দায়িত্ব নিতে চান না। সরকারি উদ্যোগে লাইফগার্ড সেবা চালু রাখার দাবি তাদের। কয়েক দফা মিটিং হয়েছে জেলা প্রশাসনের সাথে, মন্ত্রণালয়ের সাথে। আমরা বলেছি যে বিচ ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য, তাদের থেকে ফান্ডিংটা করার জন্য। কারণ আমরা হোটেল মালিকরা যারা সমিতি আছে, আমরা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি, এটার দায়িত্ব তো আমাদের মধ্যে পড়ে না। আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, লাইফগার্ড সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন। দীপ্ত, বার্তাকক্ষ। পূজার কেনাকাটায় জমে উঠেছে নোয়াখালীর বিপণী বিতানগুলো। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল আনাম। খায়রুল, এবারে পূজায় কোন ট্রেন্ডের পোশাক বেশি বিক্রি হচ্ছে? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আসলে ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। ঢাকের তালে এবং কি মন্ত্রপাঠের মধ্য দিয়েই কিন্তু দেবী দুর্গাকে অঞ্জলি দিবেন ভক্তরা। আর সেই মুহূর্তটা যেন হয় আনন্দের এবং কি স্মৃতির, তাই তো ভক্তরা কিন্তু তাদের বিভিন্ন কালারের পোশাক কিনতে কিন্তু বিভিন্ন শপিং মলগুলোতে ভিড়ছেন। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালী প্রধান বাণিজ্যিক শহর চৌমনির একটি শপিং মলে। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে ক্রেতাদের ভিড় বাড়ছে, যত সময় যাচ্ছে ততই ভিড় বাড়ছে। এর পাশাপাশি আমি যদি বলি, যেহেতু ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আর উৎসবের কালার হচ্ছে সাদা এবং কি লাল, এই দুইটি কালারকে মাথায় রেখেই কিন্তু তারা বিভিন্ন ডিজাইনের পোশাক কিনতেই কিন্তু এক দোকান থেকে অন্য দোকান এবং কি বিভিন্ন শপিং মলগুলোতে তারা ঘুরছেন। আসলে আমরা এই যে দুর্গাপুজোকে সামনে রেখেই কিন্তু আসলে আমরা যেটি দেখতে পেলাম, বিভিন্ন যে দোকানিরা রয়েছেন তারাও বিভিন্ন অফার ছুড়ে দিচ্ছেন যাতে ক্রেতাদের ভিড় বাড়ে। আর ক্রেতারাও আসলে সাদা এবং কি লাল এই দুইটি কালার কিন্তু মাথায় রেখে কিন্তু তারা তাদের শপিং করছেন। তারা বলছেন যে আসলে ষষ্ঠ থেকে এবং কি দশমী পর্যন্ত তাদের প্রিয়জন বা কন্যারা যে পূজা মণ্ডপগুলোতে যাবেন, সেই জন্যই কিন্তু তারা তাদের জন্য কেনাকাটা করছেন। আসলে আমরা যদি বলি, মহিলারা যেটি কিনছেন শাড়ি এবং কি 3 পিস, অর্গানজা সহ বিভিন্ন ডিজাইনের তারা কাপড় কিনছে। এর পাশাপাশি আমরা যদি বলি, শর্ট পাঞ্জাবি থেকে শুরু করে এবং কি লং পাঞ্জাবিরা পছন্দের তালিকায় রয়েছে। পুরুষদের আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে পূজাকে কেন্দ্র করে কিন্তু লাল এবং কি সাদার কম্বিনেশনে যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু তারা দোকানিরা সাজিয়ে রাখছেন। এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অফার দিচ্ছেন। কেউ মোটরসাইকেলের অফার দিচ্ছেন, বিভিন্ন ক্রেতা শপিং মলে আনার জন্যই কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন অফার করে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সুমনা, আমরা বিগত দিনেও দেখেছি এবং কি প্রশাসনের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু একদম নিরাপত্তার চাদরে প্রত্যেকটা পূজা মণ্ডপ কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। এর পাশাপাশি আসলে আমরা একটু জানার চেষ্টা করব, এখানে যে ক্রেতারা রয়েছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে তারা পূজাকে কেন্দ্র করে কি আপনারা মাল উঠাচ্ছেন নাকি এমনি গতানুগতিক মাল আপনারা বিক্রি করছেন? না, আমরা পূজাকে কেন্দ্র করে আমাদের একদম এক্সেপশনাল কিছু ড্রেস, যেমন শাড়ি, 3 পিস থেকে শুরু করে হিউজ পরিমাণ কালেকশন আছে, যেটা শুধুমাত্র পূজা উপলক্ষে। এবং আমরা বাইক গিয়ে বয়ে দিচ্ছি শুধুমাত্র পূজা উপলক্ষে, এবং আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে সেল হচ্ছে। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে সুমনা, আমি যদি বলি, শুধুমাত্র শপিং মহলে যে আসলে পোশাক কিনছেন ক্রেতারা, আসলে ব্যাপারটি এমন না। সাধ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু বিভিন্ন যে অ্যামিটিশনগুলো আছে, অ্যামিটিশনের দোকানগুলোতেও কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। তার পাশাপাশি আমরা দেখেছি ক্রেতাদের আগ্রহ রয়েছে কিন্তু স্বর্ণের দোকানগুলোতে। শুধুমাত্র কেনাকাটা এবং কি শপিংয়েই কিন্তু আসলে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ডাক ঢোল এবং কি তবলার দোকানগুলোতে আসলে ব্যস্ত সময় পার করছেন
যারা তবলা বাদক রয়েছেন তারা। তো আসলে বলা যায় যে 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত প্রিয়জনের মানুষের আসল পোশাকটি কিনতেই কিন্তু প্রিয়জনরা মার্কেটগুলোতে ভিড় করছেন। তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এবারে তৎপর রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন শপিং মলে আমরা গিয়ে দেখেছি যে অন্যান্য বারের চাইতেই কিন্তু এবারের পূজার যথেষ্ট বেচা কিনা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সুমনা, এই ছিল নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী থেকে আমার কাছে সর্বশেষ। সুমনা। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদে।